হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের দুটি স্টক নিয়ে আলোচনা করব। একটা হলো আইটিসি স্টক আর 2 নম্বর হলো পিএফসি স্টক। এই দুটি স্টকে খুব ভালো একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে। এই এন্ট্রি পয়েন্টটা আপনারা যদি দেখে নেন আর টার্গেটটা যদি নির্ধারণ করে নেন, এর অপরচুনিটিটা একটা ভালো পাবেন। খুব ভালো সময়, আপনারা অবশ্যই এই অ্যানালাইসিস দুটি দেখুন স্টকের। এই দুটি স্টক আইটিসি আর পিএফসি স্টক দুটি রিকোয়েস্ট করেছেন আমার এক ভাই অভিজিৎ ঘোষ। আপনারা সবাই এই অ্যানালাইসিসটা দেখুন আর একটা ভালো অপরচুনিটি নিন। আর আপনারা যদি কোনো স্টকের অ্যানালাইসিস করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন, তাহলে কমেন্ট বক্সে স্টকের নাম লিখুন। আমি পরের ভিডিওতে আপনাদের স্টকটি অ্যানালাইসিস করে ভিডিও বানিয়ে দেবো। আইটিসি স্টকটির চার্টটি ওপেন করে নিলাম, চার্টটি ডেলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আমাদের প্রথম করণীয় কি, এই স্টকটির মধ্যে অ্যাকুমুলেশন জোন আর ডিস্ট্রিবিউশন জোন কোথায় রয়েছে। তাহলে আমরা দেখে নিই এই স্টকটির মধ্যে এইখানে যে অ্যাকুমুলেশন জোন ছিল, আর একটু আগে আপনারা দেখবেন এই স্টকটির মধ্যে এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন ছিল। এইবার আপনারা দেখবেন এখানে একটা লং টার্মে আইটিসি কোম্পানি একটা র্যালি দিয়েছে। এই র্যালিটা এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেজ হয়েছে। তারপরে মার্কেট কোথায় রয়েছে, এখন 269 টাকা রয়েছে একটা অ্যাকুমুলেশন ফেসে। তাহলে আমরা এখান থেকে ফিবোনাচি কীভাবে ড্রয়িং করব, আপনারা ডিলিট করে দিন। এটা করে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা একটা ফিবোনাচি ড্রয়িং করবেন। মানে এইখানে বটমের রেড গ্রিন নেবেন আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এখানে 0.5 আর 0.61 জোন। এই দেখুন, এইটা 0.5 আর একটা 0.61 জোন। ঠিক আছে, যারা নতুন জানেন না, এখানে 0.5 আর এখানে 0.61, এই জোনটার কথা বলছি। এবার আপনারা দেখুন যে আইটিসি কোম্পানি এখান থেকে একটা অ্যাকুমুলেশন ফেস করে মার্কেট যখন একটা র্যালি দেয়, ঠিক আছে, আমি বলবো এই আইটিসি কোম্পানি কমসে কম একটা 5 বছরের একটা র্যালি দিয়েছে। তার মানে 2020 সালে যে র্যালিটা শুরু হয়েছিল, এই র্যালিটা 2025 সালে একটা টপ ক্রিয়েট করেছে। এখান থেকে কমসে কম আপনারা দেখুন 300%-এর উপর রিটার্ন রয়েছে, 322%। আপনাদের বুঝতে হবে 322% একটা ব্লু চিপ কোম্পানি রিটার্ন দেওয়ার পর কারেকশান 50% কারেকশান অবশ্যই করবে। তার মানে মার্কেট এখন 50% কারেকশান করে ফেলেছে। ভালো করে দেখুন, এইখানে রয়েছে 269 টাকায়। এইবার একটা ভালো অপরচুনিটি রয়েছে যেটা অ্যাকুমুলেশন করে নেওয়ার, যেটা অপারেটরও অ্যাকুমুলেশন করছে। আপনারা ভলিউম চেক করলেই বুঝতে পারবেন। দেখুন এখান থেকে মার্কেট যখন এখানে টপ ক্রিয়েট করে লোয়ার লো ফরমেশনে মার্কেট নামে। এখানে দেখুন এক গাদা রিটেল ইনভেস্টর এন্ট্রি হয়েছিল, ওই জন্য মার্কেটকে সোজা একটা সাব প্যানিক সৃষ্টি করে মার্কেটকে নিচে এনে এখানে দেখুন ঝিকঝাক মোজা ট্রেড করেছে। এখানেও রিটেল ইনভেস্টারদের এন্ট্রি হয়ে গেছিলো। আর রিটেল ইনভেস্টারদের করে এখানে দেখুন সব বাই রেসেলগুলো হান্টিং করেছে। তার মানে এখানে আপনি এই জোন থেকে যদি এখানে একটা অ্যাকুমুলেশন করে নেন, এখানে একটা অ্যাকুমুলেশন করে নেন, আমি আপনাদের বলে থাকি যে আপনারা কি করবেন, ধরুন একটা ট্রেডে আপনারা 1 লাখ টাকা ট্রেড প্ল্যান করে থাকেন। হ্যাঁ, আমি উদাহরণ হিসেবে 1 লাখ টাকা বলছি। আপনারা যারা 20,000 টাকা ট্রেড প্ল্যান করে থাকেন, 30,000 টাকা ট্রেড প্ল্যান করে থাকেন, 10,000 টাকা ট্রেড প্ল্যান করে থাকেন, যাই অ্যামাউন্ট থাকুক না কেন, অ্যামাউন্টটাকে 3টে ভাগে ভাগ করে নিয়ে আপনারা একটা অ্যাকুমুলেশন করে নেবেন 3 বারে। তার মানে আমি উদাহরণ হিসেবে এখানে দেখুন 30,000 টাকা করে যদি আমরা অ্যাকুমুলেশন করে নিই এখানে, তাহলে আমাদের মধ্যে এখানে ভালো একটা সুবিধা আছে, ভয়ও লাগবে না। যদি আমরা এখানে এসে লাগিয়ে কাজ করি, এখানে অপারেটর এসে হান্টিং করার সম্ভাবনা বেশি রয়েছে। তাহলে আপনারা কি করবেন, এখানে ধরুন অ্যাকুমুলেশন করে নিলেন। আর একটা জোন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই জোনটা খুবই কমই আসতে পারে, ঠিক আছে, আমি তবুও আপনাদের দেখাচ্ছি। আপনারা কি করবেন, এই 1 জোন থেকে আর এইখানে 0.5 জোন পর্যন্ত দেখুন, এই জোনটায় আপনারা একটা ড্রয়িং করে রাখবেন, এটা একটা অপারেটরের জোন, ঠিক আছে। হ্যাঁ, মার্কেট যদি কোনো কারণে এই অপারেটর জোনে আনে, তাহলে আপনারা কি করবেন, আর একটা ইনভেস্টমেন্ট করবেন। এইখানে একটা ইনভেস্টমেন্ট করবেন, এইখানে 2টো ইনভেস্টমেন্ট করবেন, আর একটা আপনাদের হাতে রাখবেন। যদি আসে নিচে অপারেটর জোনে ইনভেস্টমেন্ট করবেন, আর না হলে এই জোন থেকে যখন উপরে যাবে, এই পজিশনে আসবে, তাহলে এখানে একটা অ্যাকুমুলেশন করে নেবেন। তাহলে যদি আপনারা এখানে একটা অ্যাকুমুলেশন করে নেন, তাহলে আপনাদের ভালো একটা খুব সুবিধে রয়েছে। অল টাইম হাই একটা টার্গেট থাকবে, এটা একটা অল টাইম হাই, এটা একটা রেসিস্ট্যান্ট জোন আপনাদের, ঠিক আছে। এইবার আপনারা কি করবেন, আর একটা রেসিস্ট্যান্ট জোন ফাইন্ড আউট করবেন। আপনারা কি করবেন, এই টপ থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর
যেখানে বটম ক্রিয়েট হবে। আমি এই নিচে পর্যন্ত আপনাদের ধরে চলছি, 240 টাকা বটম হিসেবে আমি আপনাদের একটা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে দেখাচ্ছি। আপনারা যখনই একটা বটম পেয়ে যাবেন রেড কিং কন পয়েন্ট নিয়ে, এখানে একটা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করবেন, আপনারা পেয়ে যাবেন। যখন আসবে আমি আর একটা ভিডিও আপনাদের বানিয়ে দেখে দেবো, ঠিক আছে? আপনারা সাথে থাকুন। দেখুন এইখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে অ্যাকুমুলেশন ফেস করে মার্কেট কি করবে, এখানে যাবে, ঠিক আছে? তার মানে আপনারা যদি ধরে চলেন এইখান থেকে একটা টার্গেট নেবেন, যে এইখানে শর্ট টার্মের জন্য একটা টার্গেট আসছে 40%, আর একটা আপনারা ধরে চলুন লং টার্মের জন্য টার্গেট আসছে আপনাদের কি এইখানে অল টাইম হাই, কমসে কম 70% একটা লং টার্মের জন্য টার্গেট রয়েছে। আইটিসি কোম্পানি ব্লু চিপ স্টক, ভালো গুড ফান্ডামেন্টাল স্টক, ঠিক আছে? কোনো প্যানিক সিচুয়েশনের জন্য স্টকটি নিচে এসছে, তারপরে মার্কেট কি করবে, এবার হাই ফরমেশন করে অবশ্যই টার্গেটটা পূরণ করবে। এবার সময়সীমা আপনাদের জিজ্ঞাসা করতে পারবেন যে দাদা কতটা সময় লাগবে, আমি আপনাদের বলবো দেখুন এখানে কমসে কম ধরে চলুন এই শর্ট টার্মের জন্য কমসে কম বলবো 12 মাস ধরে চলুন, মানে 1 বছর। আর এই যে লং টার্মের জন্য মানে 70% আমি বলবো 18 মাস ধরে চলুন, ঠিক আছে? 18 মাস হিসেবে আপনারা ধরে চলুন, মানে 1 থেকে 1.5 বছর টাইম দিন, আপনারা এখানে একটা ভালো প্রফিট মার্জিন পেয়ে যাবেন, ঠিক আছে? শর্ট টার্মের জন্য 40% রয়েছে আর লং টার্মের জন্য 70% রয়েছে। ভালো একটা অপরচুনিটি, আপনারা মিস করবেন না। নেক্সট স্টক কি আছে দেখে নিই, পিএফসি স্টক। দেখুন পিএফসি স্টকটা চার্ট খুলে নিলাম, চার্টটা ডেলি ক্যান্ডেলস্টিক করে নিলাম। আমাদের দেখার কি আছে, মার্কেটের কাছে অ্যাকুমুলেশন জোন কোথায় আছে, মার্কেটের কাছে এইটা পিএফসির অ্যাকুমুলেশন জোন ছিল। তারপরে পিএফসি কি করেছে, একটা লং র্যালিতে ছিল, ঠিক আছে? এখান থেকে দেখুন মার্কেট একটা লং র্যালি ক্রিয়েট করে মার্কেট এখানে একটা টপ ক্রিয়েট করেছে, ঠিক আছে? তার মানে এইখানে মার্কেটের কাছে বটম ছিল। আপনারা দেখবেন যে মার্কেটের কাছে এইখানে যে অ্যাকুমুলেশন ফেস পর এইখানে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস ক্রিয়েট হয়েছে, তারপরে মার্কেট নিচে আসছে, ঠিক আছে? নিচে আসছে, আপনারা যদি ফিবোনাচি ড্রয়িং করে দেখেন, নিচে থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি দেখেন, ঠিক আছে, তাহলে আপনারা এখানে একটা 0.5 আর 0.61 জোনটা আপনারা পেয়ে যাবেন। এটা এই জোনটা কি আছে, 0.5 আর 0.61 একটা আপনাদের কাছে সাপোর্ট জোন ছিল, একটা অপরচুনিটি ছিল। আপনারা যদি ক্যাচ করতে পারতেন এর একটা অপরচুনিটি আপনারা নিতে পারতেন। এখন অপরচুনিটি আছে এই 0.5 আর 0.61। দেখুন মার্কেট কি করেছে, এই টপ থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট দেখুন এখানে ঝিকঝ্যাক মোডে ট্রেড করেছে। সব বাই রিটেল ইনভেস্টর এখানে এন্ট্রি হয়েছিল, তাদের এসএলগুলো হান্ডিক করে মার্কেট কি দেখেছে, 0.5 আর 0.61 যে টাচ করেছে, দুদিন থাকার পর মার্কেট কি করেছে, আবার হাই ফরমেশন করে এখানে একটা টপ ক্রিয়েট করেছে। এবার দেখবেন আপনারা কিভাবে ড্রয়িং করবেন। দেখুন আপনাদের কাছে এইটা একটা টপের রেসিস্ট্যান্স জোন রয়েছে, এটা আপনারা একটা ড্রয়িং করে নিলে। আর একটা রেসিস্ট্যান্স জোন কি আছে, আপনারা কি করবেন, এই টপ থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে বটম, এইখানে বটম, ঠিক আছে, এখানে বটমে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, এখানে একটা রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। 0.5 আর 0.61 যে জোনটা রয়েছে এই জোনটা একটা রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। এই রেসিস্ট্যান্স জোনটা আপনারা ফাইন্ড আউট করে নিলেন। এইবার দেখুন মার্কেট কেমন করেছে, এইখানে মার্কেট কি করেছে, রেসিস্ট্যান্স ফেস করেছে, তারপরে মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশনে মার্কেট এখানে রয়েছে। আপনাদের এখানেও একটা অপরচুনিটি রয়েছে, এন্ট্রি পয়েন্ট রয়েছে, খুবই ভালো একটা এন্ট্রি পয়েন্ট। এখান থেকে একটা আপনি যদি বাইং করে একটা শর্ট টার্মের জন্য যে ট্রেড প্ল্যানটা, এখানে একটা 40% অবশ্যই একটা মার্জিন পেয়ে যেতে। ট্রেড প্ল্যান মিস হয়েছে, কিচ্ছু ভাবার দরকার নেই, আর একটা আপনাদের এন্ট্রি প্ল্যান আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনারা কি করবেন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িং করলেই আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন আমরা আপনাদেরকে এই ফিবোনাচি রিড করে তাহলে বুঝতে পারবেন। এখান থেকে দেখুন 0.5 আর 0.61 মার্কেট কি করেছে, এটাকে ব্রেক করে নিচে এসছে। তার মানে আপনারা ড্রয়িং করবেন কি, এখানে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা দেখবেন এইখানে একটা অপারেটর জোন, এই অপারেটর জোনে মার্কেট কি হয়েছে এখন রয়েছে। তার মানে এইখানে আপনাদের আগামীকালই একটা এন্ট্রি প্ল্যান হয়ে যাবে। এইখানে একটা আপনাদের একটা সাপোর্ট জোন আপনারা পেয়ে গেলেন। এই সাপোর্ট জোনটা অবশ্যই লক্ষ্য রাখবেন, এরকম অপরচুনিটি আপনারা পাবেন না, কারণ অপারেটর এখানে একটা দ্বিতীয় সুযোগ দিচ্ছে। এখানে আপনারা যদি বাইং করেন তাহলে এখান থেকে একটা টার্গেট শর্ট টার্মের জন্য আপনারা পেয়ে যাবেন, কমসে কম এখানে 30-32% একটা শর্ট টার্মের জন্য একটা টার্গেট পেয়ে যাবেন, 31% ধরে চলুন। আর একটা আপনারা লং টার্মের জন্য একটা টার্গেট পেয়ে যাবেন, এখান থেকে ধরে চলুন কমসে কম দেখুন এখানে একটা 60% মার্জিন রয়েছে লং টার্মের জন্য। এই দুটো ট্রেড আপনাদের খুবই একটা অপরচুনিটি রয়েছে। দেখুন এখানের মধ্যে পিএফসি দেখুন ভালো একটা অপরচুনিটি রয়েছে। এখান থেকে যদি আপনারা কি করবেন, অ্যাকুমুলেশন করে নেবেন, এখানে একটা অ্যাকুমুলেশন করে নেবেন, আর একটা অ্যাকুমুলেশন করবেন যদি নিচে আসে, কোনো কারণে নিচে আসতেই পারে।
যদি নিচে না আসে তাহলে এই পজিশন একটা অ্যাকুমুলেশন, 3টে অ্যাকুমুলেশন করে নেবেন। এইভাবে আপনাদের ভয় লাগবে না, এসে লাগিয়ে কাজ করবেন না। এইভাবে মার্কেট কি করবে, হারাই ফরমেশন করে এইখানে টার্গেটটা প্রথম দেবে, তারপরে মার্কেট কি করবে, নিচে আসবে, নিচে এসে একটুখানি আবার এই টার্গেটটা দেবে। আমি আপনাদের এখানেও বলে চলছি, দেখুন এইটা স্মল ক্যাপ, আপনাদের ভেবেই চলতে হবে 12 মাস থেকে 18 মাস টাইম নিয়ে চলুন, একটা ভালো রকম আপনারা শর্ট টার্ম আর লং টার্মের জন্য পার্সেন্টেজ পেয়ে যাবেন। এই পার্সেন্টেজটা খুবই ভালো একটা অপরচুনিটি যেটা পিএফসিতে রয়েছে। আমি দুটো স্টক আপনাদের অ্যানালাইসিস করে দেখালাম, একটা হলো আইটিসি আর একটা হলো পিএফসি। এই দুটো স্টকই ভালো একটা অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিগুলো মিস করবেন না, এরকম অপরচুনিটি খুব কম সময়ের আসে। দেখুন পিএফসি এখান থেকে যে একটা র্যালি ক্রিয়েট করেছে, কমসে কম কতখানি র্যালি ক্রিয়েট করেছে, 600%-এর উপর র্যালি ক্রিয়েট করেছিল। এর 50% কারেকশনের পর আপনারাও এখানে একটা ভালো একটা মার্জিন পাবেন। ঠিক আছে, আবার অপারেটর এখানে অ্যাকুমুলেশন করছে, আপনারা ভলিউম চেক করবেন, বুঝতে পারবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।